গাড়িটি থামলো নির্জন এক গোডাউনের সামনে। আবারও হৈ হৈ করে লোকগুলো মনিরাকে নিয়ে নামলো। মুখটা কালো কাপড়ে ঢাকা, চেনার উপায় নেই। মনিরাকে ভিতরে ঢুকিয়েই বাইরে থেকে তালা দিয়ে লোকগুলো চলে গেল। বাইকে বসা লোক দুটোর মাথায় কিছুই ঢুকলো না। এতটা অবাক হয়েছে যে তারা বসকে খবরটা যে জানাবে সেটাই ভুলে গেছে। এদিকে যাবে কি যাবে না দুটানায় পড়ে গিয়েছে। যা চিন্তা বাদ দিল দুজনেই। দুজন লোক এতজনের সাথে পারবে না। আইসকে ফোন দিল, ধরছে না। কয়েকবার দেওয়ার পর ধরতেই বললে উঠল, বস জলদি আসুন, ভাবিকে কারা যেন গোডাউনে এই দিকে তুলে নিয়ে আসছে। লোক ছাড়া আসবেন না বস, অনেকেই রয়েছে, না হলে সবাই মারা পড়ব। আহিস চট করে মিহির দিকে তাকালো। মেয়েটা ঘুরতে এসেছে ঠিকই, তবে ঘুমের কাছে হেরে গিয়েছে। বাড়ির দিকেই ফিরছিল তারা। বিচলিত হয়ে প্রকাশ করলো না। গম্ভীর কণ্ঠে বলে উঠল আহিস, আপু বল ইডিয়েট, সি ইজ নট মাই ওয়াইফ। লোকটা খুক খুক করে কেসে উঠল। চিন্তায় কি বলতে কি বলে ফেলেছে। এই লোক এমন সময়ও এসব ধরছে, আবার বকাও দিচ্ছে। ফোনটা কেটে দিয়ে ভাবতে বসলো সে। ভাইয়ের বউ ভাবি হলে তাদেরও ভাবি হবে। তাহলে তারা ভুলটা কি বলেছে? মাঝারি সাইজে ঘরটায় দুটো চেয়ার ছাড়া আর কিছুই চোখে পড়ছে না মনিরার। মাথার উপরে কম দামি লাল বাতি জ্বলছে। অনেকদিন হলো পরিষ্কার করা হয়নি মনে হয়। ময়লা জমে আলোটা কেমন ঘোলাটে হয়ে আবজা অন্ধকার মিশে গিয়েছে। অদূরে এই চেয়ারটায় একজন বসে আছে। পায়ের উপর পা তুলে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। ভয়ে গা ছমছম করে উঠল মনিরার। এক পা করে এগিয়ে আসতেই কৌতুক মিশিয়ে কণ্ঠ ভেসে আসলো, মিসেস আতিকুর ভয় পেয়েছেন? মেয়েলি কণ্ঠস্বর। মনিরার ভয়টা কমে এলো। কণ্ঠটাও কেমন পরিচিত। বড় বড় পা ফেলে এগিয়ে যেতেই নাদিয়াকে দেখে অবাক হলো সে। বিস্ময় হয়ে মনিরা বলে উঠল, আপনি? আমাকে এখানে আপনার কথায় এনেছে এরা, কিন্তু কেন? জবাব এলো না। পরপর দুবার সিগারেটে টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া বের করে মনিরার দিকে ছুঁড়ে মারল। কেসে উঠল মনিরা। শব্দ করে হাসল নাদিয়া। তার বেশ আনন্দই লাগছে। এদিকে মনিরার মনে হচ্ছে এই সিগারেট খাওয়া পুরুষকেও যে হার মানাবে এই মেয়ে। কাশির প্রভাবে শরীর দুলিয়ে বসে উঠল মনিরা। কিছুটা রাগ নিয়ে বলে উঠল মনিরা, এটা কেমন অসভ্যতা নাদিয়া? নাদিয়া বলে উঠল, অসভ্য, অভদ্র, নষ্ট মেয়ে। মানুষের কাছ থেকে ভালো ব্যবহার আশা করা বোকামো নয় মিসেস আতিকুর। মিসেস আতিকুর সম্বোধনটা নিতে পারল না মনিরা। রক্ত লাল চোখ নিয়ে চেঁচিয়ে বলল, মিসেস মনিরা বলুন, নট আতিকুর। প্রতি উত্তরে নাদিয়া বলে উঠল, ওকে ওকে, নো প্রবলেম। তো মিসেস মনিরা, স্বামী মারা যাওয়ার কয়েকদিন না যেতেই দেবরের সাথে সেটিং করার চিন্তা ভাবনা করে ফেলেছেন? লাজবাব। মনিরা বলে উঠল, কি বলতে চাইছেন আপনি? ঠিক করে কথা বলুন। প্রতি উত্তরে নাদিয়া বলে উঠল, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার মনে এরকম কিছুই নেই? নাদিয়া উগ্রীব হয়ে তাকিয়ে রইল মনিরার উত্তরের দিকে, একটাই শব্দ শোনার জন্য। না শোনার আশায় চাতক পাখির মতো অপেক্ষা করল নাদিয়া। তবে নাদিয়াকে নিরাশ করে মনিরা মুচকি হাসল। শান্ত স্বরে বলে উঠল, এতে আমি ভুল কিছু দেখছি না তো। ভালোবাসা তো পাপ নয়, না সুখে থাকতে চাওয়া অন্যায়। আমি দুঃখের উচ্চাটন ভাসাতে ভাসাতে এত দূর এসেছি। একটু সুখের আশায় আরেকজনের হাত আঁকড়ে ধরতে চেয়েছি। সেই অধিকার নিশ্চয়ই আমার আছে। কথাটা শুনেই নাদিয়া হঠাৎ করেই নিভে যায়। চোখেতে জলের ফোয়ারা ভাসে। মনিরা ভালো করে তাকিয়ে দেখলো মেয়েটার শরীর বসে গেছে। চোখের নিচে কালি পড়েছে, মুখটা ফ্যাকাশে, গলার হাড়গুলো কেমন উঁচু দেখাচ্ছে। খানিক খারাপ লাগলেও পাত্তা দিল না মনিরা। অন্যদের কথা ভাবতে ভাবতেই তার এই 10টা বছর কাটিয়ে দিল সে। এখন না হয় সে নিজের কথাই ভাবলো। নাদিয়া চেয়ার ছেড়ে নিচে বসে পড়ল। এক প্রকার ঝাঁপিয়ে পড়ে পা আঁকড়ে ধরল মনিরার। চমকে দাঁড়িয়ে পড়ল মনিরা। পরে যেতে নিয়েও চেয়ার ধরে নিজেকে সামনে নিল। নাদিয়া বারবার একই শব্দ উচ্চারণ করে বলতে লাগলো, আমি আইসকে ভালোবাসি, নিজের থেকেও অনেক ভালোবাসি। সরে যান না আমার আইসের জীবন থেকে। আপনি তো কিছুদিন ধরে ভালোবাসেন, অথচ আমি সেই 3টা বছর ধরে ভালোবাসা জমিয়ে রেখেছি। একটু একটু করে আইসকে পাওয়ার আশা করেছি। দুকে দুকে মরেও অপেক্ষা করেছি আহিসের জন্য। প্লিজ সরে যান না আপনি। আহিতকে পাওয়ার জন্য বাবা মা ভাইয়ের বিরুদ্ধেও গিয়েছি। নিজের রক্তের সাথে বেইমানি করেছি। বিবেকের সাথে প্রতারণা করেছি। এই আকাশ সমান আবেগ নিয়ে যত পাখির মতো অপেক্ষা করেছি শুধু আহিসের জন্য। আমাকে এমন শাস্তি দেবেন না। আমি জানি আন্টি আপনাকে পছন্দ করে আহিসের জন্য। হয়তো আহিসও মায়ের কথাই মেনে নেবে, কিন্তু আমার কি হবে? আমি কিভাবে বাঁচব? আমি আহিসকে ছাড়া মরে যাব, একদম মরে যাব আমি। আপনার তো বাঁচার জন্য কেউ আছে, আপনার মেয়ে আছে, কিন্তু আমার কেউ নেই। বাবা মা জন্ম দিয়েই খালাস, ভাইয়ের জীবনে কোনো স্থান নেই। এই একটা মাত্র আশা নিয়ে আমি বেঁচে আছি। আহিসকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি।
আমাকে বেঁচে থাকার সুযোগটা দিন। আপনি বিনিময়ে যা চাইবেন আমি তাই দেব। কত টাকা চাই আপনার? আমার নামে সম্পত্তিগুলো সব আপনার নামে লিখে দেব। মেয়েকে নিয়ে ভালোভাবে সুখে থাকবেন। শুধু আমার আহিসকে দিন। সরে যান না পথ থেকে। আহিসকে ছাড়া আমি একদম বাঁচব না, মরে যাব। মেয়েটার কথাগুলো উন্মাদের মতো আচরণ মনিরার মনে আঁচড় কাটতে পেরেছে। মেয়েটার কষ্ট তাকে ছুঁতে পেরেছে। তবে কোথাও যেন একটা নিষেধাজ্ঞা এসে মস্তিষ্ককে নড়বড়ে করে দিচ্ছে। আহিসকে আপন করার মনোবাসনা মুহূর্তেই বিবেককে হারিয়ে দিচ্ছে। নাদিয়ার কথাগুলোকে হাজার মাইল দূরে সরিয়ে দিচ্ছে। দিশেহারা মনিরা আবার বসে পড়ল চেয়ারে। হঠাৎ করে মনে পড়ল নাদিয়া তাকে টাকার কথা বলেছে। তার ভালোবাসাকে টাকা দিয়ে কিনতে চেয়েছে। আহিসের প্রেমে অবচেতন মন যেন একটা রাস্তা পেয়ে গেল নাদিয়ার আহাজারিকে অবহেলা ছুঁড়ে ফেলতে। কাট কাট গলায় বলল মনিরা, নাদিয়া, তুমি ভালোবাসাকে নিলামে তুলতে চাইছো? আমার ভালোবাসা এতই ঠুনকো? টাকা গরম দেখাচ্ছ আমাকে? আমার তো এখন মনে হচ্ছে তুমি আহিদকে ভালোই বাসনি। শুধুমাত্র জেদের বসে তুমি এমন পাগলামি করছো। নাদিয়া নাদিয়া কিছুক্ষণ মনিরার দিকে তাকিয়ে রইল। হুট করেই পা ছেড়ে চেয়ারে বসে পড়ে ফ্লোর থেকে মদের বোতলটা তুলে নিয়ে নিমিষেই ঢেলে দিল গলায়। অর্ধেকটা পেটে চালান করে বলে উঠল, আমার ভালোবাসাকে তোমার জেদ বলে মনে হচ্ছে? আচ্ছা জেদ তো। তুমি কি ভেবেছো তোমাকে অনুরোধ করেছি বলে আমি দুর্বল? যে মেয়ে তোমাকে তুলে আনতে পারে সে কি করতে পারে ধরতে পারো? আমার আহিসের জীবন থেকে প্রতিপক্ষকে ধরাতে আমার হাতও কাঁপবে না। নাও, ডিসিশন এখন তোমার। কথাটা বলা শেষ করেই মদের বোতলের পাশে পড়ে থাকা একটা চাপাতি হাতে তুলে নিল নাদিয়া। মনিরার দিকে তাকিয়ে মুচকি হেসে রিয়াকশন দেখার আশায় বসে রইল। তবে তাকে হতাশ করে দিয়ে মনিরা ভয় না পেয়ে দেখে কিছুটা অবাক হলো। শক্ত কণ্ঠে বলে উঠল নাদিয়া, ভয় করছে না তোমার? এটা কিন্তু খেলনা নয়। এক টানেই মাথাটা আলাদা করতে পারি আমি, দেখবে? এবার শব্দ করে হেসে উঠল মনিরা। হাসির ছলকে শরীরসহ চেয়ার তুলতে লাগলো। হাসি থামাতে বেশ বেগ পেতে হলো মনিরাকে। পায়ের উপর পা তুলে রসিকতা করে বলে উঠল মনিরা, আচ্ছা দেখাও। নাড়িয়ে পড়ল নাদিয়া, চোখে মুখে ক্রোধ। মেয়েটা তার সাথে মজা নিচ্ছে। নিঃসংকোচে চাপাতি মনিরার হাতের উপর ধরতেই এক ছুটে নাদিয়ার হাত থেকে কেড়ে নিল মনিরা। চমকে দুপা পিছিয়ে গেল নাদিয়া, চোখে মুখে ভয়। মনিরা ঘর কাঁপিয়ে হেসে বলল, আসো একটু গল্প করি। আহা, আসোই না। কিছু করব না, বসো বসো। নাদিয়া যেভাবেই দাঁড়িয়ে আছে দেখে মনিরা হাত ধরে জোর করে বসিয়ে দিল। চাপাতি মাথায় আঙুল বুলিয়ে বলল, এই চাপাতি ধরার প্রথম দিনের এক্সপিরিয়েন্স কথা তোমাকে শেয়ার করি। রাতটা ঘুটঘুটে অন্ধকার, জায়গাটা এক নিষিদ্ধ পল্লীর। এই গলিতে মেয়ে মানুষ মানেই ফুলটুসি, আর পুরুষ মানুষ মানেই খদ্দের। সন্ধ্যা হলে মেয়ে মানুষের হাসি কলকল ধ্বনি ভেসে আসে। লাইন করে দাঁড়িয়ে থাকে খদ্দের ধরতে। একদিন ইচ্ছে করেই লাইনে দাঁড়িয়ে পড়লাম আমি। এত মেয়ে মানুষ ছিল যে আমি বাইরের কেউ সেটা ধরতেই পারল না। যার জন্য সেখানে দাঁড়িয়েছিলাম সে এলো। প্রতিটা মেয়েকে দেখছিল। এক মুহূর্তে 50-60টা মেয়েকে চোখ দিয়ে ধর্ষণ করে দিল মনে হয়। তো ওই লোক তো আমার সামনে এসে হুট করে দাঁড়িয়েই গেল। আর কিছুই বলতে পারল না মনিরা। নাদিয়া বলে উঠল, আহিত মোটেও এমন না। তুমি আমাকে ভুল বোঝাচ্ছ। মেয়েরই কোনো দাগ আমার আহিতের জীবনে নেই। খবরদার নিজের স্বামীর মতো ভেবো না সবাইকে। এবার বেশ বিরক্ত হলো মনিরা। শব্দ করে তাকালো নাদিয়ার দিকে। এই মেয়ে দেখছি আহিত ছাড়া কিছুই বুঝে না। সে বলছে কি আর এ বুঝছে কি? আবার বলল, কথাটা শেষ করতে দাও নাদিয়া। তোমার আহিত অমন হলে মনিরা ভালোবাসত না কখনোই। তো যাই হোক, লোকটা ছিল মাতাল। আমাকে দেখে পছন্দ হলো। বিড়বিড় করে কী সব বলছিল। আমি ভেতরে না ঢুকে লোকটাকে নিয়ে বাইরে চলে এলাম। জায়গাটা ছিল বেশ নির্জন। আগে থেকেই একটা পুরোনো বাড়ি দেখে রেখেছিলাম। নিয়ে গেলাম সেখানে। লোকটা হাত শরীর ছোঁয়ার বাহানাই করছিল বারবার। বেঁধে দিলাম, যা এখন শরীর ছুঁয়ে দেখা। একটা চেয়ারে শক্ত করে বাঁধলাম। মাথালে হুঁশ নাই। পানি দিয়ে জ্ঞান ফেরালাম। নিজেকে অবশ্য মুখোশের আড়ালেই লুকিয়ে রেখেছিলাম। চিনতে পারেনি। ছুটার জন্য অতিরিক্ত লাফালাফি করছিল। তখন এমন একটা চাপাতি হাতে তুলে নিলাম। বাম হাতটা বেশ দুষ্টু। সবসময় আঁচলে হাত দিতে দ্বিধাবোধ করতো না। এক কোপ দিলাম, শরীর থেকে আলাদা হয়ে গেল। ইস, কি যে আনন্দ হচ্ছিল। কথাগুলো শুনেই ভয়ে ঢোক গিলল নাদিয়া। মনিরাকে এখন একটা সাইকো মনে হচ্ছে। কি অবলীলা নিজের দোষ স্বীকার করছে। আবার বলল মনিরা, আচ্ছা তারপর শোনো। বাম হাতটা কাটায় বাঁধন নড়বড়ে হয়ে গিয়েছিল অনেকটা। আমার অন্য মনস্কতায় সুযোগ নিয়ে চাপাতি দিয়েই পায়ের বাঁধন খুলে ধাক্কা দিয়ে ফেলে দিল আমাকে। এক ছুটে বেরিয়ে গেল। আমিও পিছু নিলাম। রক্ত না খেয়ে সে শান্তি হবে না আমার। না, শেষমেশ ব্যর্থ হলাম। বড় রাস্তায় উঠে যাওয়ায় ধরতেই পারলাম না। কি, চিনতে পেরেছো না? বলো তো লোকটিকে। আমি জানি তুমি চিনতে পেরেছো।
আরে বলো বলো, মনিরা কথাগুলো বলে এমনভাবে হাসলো যে নাদিয়া ভয়ে উত্তর দিল, আরাপ। মনিরা বলে উঠল, আ আ তুমি নিশ্চয়ই অঙ্কে ভালো ছিলে। সূত্র বলতেই কেমন উত্তরটা দিয়ে দিলে, আই লাইক ইউ।